আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সিলেট আপনার আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশেই আছি। তো এই ব্যাপারটা শেয়ার করার জন্য বর্তমান গত কয়েকদিন আগে আমাকে এক বড় ভাই ফোন দেয় যে ভাইয়া বর্তমান টয়লেট কিচেনের বা বেসিংয়ের রেট কত? তো তখন আমি যখন একটু বাড়তি দাম বললাম, যেটা আমি বর্তমান করি, তখন সে বলে ভাইয়া আমরা তো সবাই মিলা করতেছি, কিভাবে 2 টাকা কমানো যায়, এখন সেও যেন চলতে পারে, আমিও যেন চলতে পারি। আমি বললাম যে ভাই সেই হিসাবে গেলে তো কঠিন হয়ে যায়। তো যতটুকু আমি বর্তমান বুঝি, যারা 10 তলা 12 তলা কাজ করতেছে, কন্ট্রাক্টর, স্যানিটারি কন্ট্রাক্টর, তাদের হাল বর্তমান খুবই খারাপ। কেন খারাপ? এক নম্বরে হচ্ছে তারা ওই একটা বড় যে বিল্ডিং এর কাজ করে, কন্ট্রাক্টর হিসাবে যে কোনো সমাজে পরিচয় দিতে পারে যে আমি 10 তলা বিল্ডিং এর স্যানিটারি কন্ট্রাক্টর। কিন্তু দিন শেষে যা দেখেন তার বাড়িতে সে যে একটা বিল্ডিং এর কাজ করতেছে, কইরা যে 2 টাকা নিয়ে জমাবে, সেটার সুযোগই নেই। কেন সুযোগ নেই? এর কারণ হইতেছে বর্তমান মিস্ত্রিদের যে রেট বা তাদের যে মজুরি। দ্বিতীয়ত একটা বড় 10 তলা করতে গেলে কিন্তু অনেক যন্ত্রপাতির প্রয়োজন আছে। এই যন্ত্রপাতি যা হারায়, এইটারই আপনার টাকা কাভারিং করা মুশকিল হয়ে যায়। একটা গ্রাইন্ডিং মেশিন জ্বলা গেলে 3 থেকে 4 হাজার টাকা। তারপরে যদি 2টা হেলদির বিট নিতে হয়, একটা কোর কাটার মেশিনের যদি একটা বিট নিতে হয়, তো মানে যন্ত্রপাতির প্রতি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট চলে যায়। প্লাস লোকজনের দাদন দিতে হয়, পাক না পাক তারে ধরে রাখার জন্য আপনার যদি তারে 10,000 5,000 দিতে হয়, তাও কিন্তু দিতে হয়। তো সব মিলে আমি যারা আপনারা বর্তমান বড় বড় বিল্ডিং এর কাজ করতেছেন, আমিও কিন্তু একসময় করে আসছি। আমি এখনো এই কিছুদিন আগে, মাস 3 আগে আমি একটা বিল্ডিং 7 ইউনিটের বাড়ি হ্যান্ডওভার দিলাম। তো ওইটা করাকালীন আমি কোনো 10 তলা 7 তলা 8 তলার কাজ আর হাতে নেই। 2টা কাজ আমার হাতে ছিল। কেন নেই? কারণ এর মজা মইজা গেছে। এটি আর মানে বড় বিল্ডিং আর কইরা শান্তি পাওয়া যায় না। ছোট ছোট কাজ হইলে 1 মাসে মনে করেন 2টা 3টা কাভারিং দেওয়া যায়, নাইলে 2টা করা যায়। তো দেখা গেছে যে একটু চলা যায়। কিন্তু বড় বিল্ডিং করে একেবারেই মানে বর্তমান চলা খুবই কঠিন। যেটা কিনা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার মনে করেন যে শ্রেণী হাতুর শ্রেণী ধারানো, একটা শ্রেণী ধারানো 30 টাকা 40 টাকা নেয় বর্তমান। যদি একটা শ্রেণী বানাইতে যাই প্রায় 60 থেকে 70 টাকা নেয় পার পিস। তাহলে সেই হিসাবে কিন্তু, তো এগুলার কস্টিং এ আপনার ভালো একটা খরচ চলে যায়। তো দিন শেষে দেখা যায় যে মানে একজন কন্ট্রাক্টরের যে একটা বিল্ডিং 6 মাস 1 বছরে যে একটা বিল্ডিং করলো, কইরা তো তার একটা সঞ্চয় আছে, যেটা কিনা নিয়ে বাসায় রাখবে, সেটা তখন সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাই বলে কি তারা করতেছে না? তারা খালি একমাত্র করতেছে যেই কাজটা শিখছি, এখন এই কাজটা তো করা লাগবে। এবং ওই যে এটাই তৃপ্তি পায় যে না, আমাকে স্যানিটারি কন্ট্রাক্টর হিসাবে জানে। আর না হইলে মনে করেন যে একটা যে জীবন ভবিষ্যৎ, একটা যে সুন্দর জীবন একটা ভবিষ্যৎ করবে, সেটার জন্য বর্তমান খুবই কঠিন। আর আমি যতটুকু জানি যে এটা সমাধান কি হইতে পারে, এটা সমাধান ভাই হইতো না। কেন হইতো না? আমরা নাইলে 10 জন যে না এই রেটের নিচে করব না, কিন্তু বাকি যে লোকগুলো আছে তাদেরকে তো আর আমরা বুঝাতে পারবো না। তো সেই ক্ষেত্রে মনে করেন এই সমস্যাটা কিন্তু থেকেই যাবে। হ্যাঁ, তো এখন এটা বাকিটা হয়েছে ওপর আল্লাহর ইচ্ছা, আর হয়েছে পরিশ্রম করে যেতে হবে। কেউ যদি মনে করে যে না 10 তলা কইরেই ডাইল ভাত চাইটা কইরা খাইতেছি, 2-4টা লোক নিয়ে কর্ম কইরা খাইতেছি, ওই সান্ত্বনা অবশেষে এটাই দিতে হবে। হ্যাঁ, তা আমি এই জিনিসটা একটু শেয়ার করতে চাইলাম যে এই জন্যই, যে আমি এই কয়েকদিনে কয়েকটা আমার কাছে ফোন আসছে
এই রেটের ব্যাপারে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেওয়ার কারণে, তো সেইখান থেকে আমি এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বর্তমান আরও হয়তো অনেক কিছু মিসিং গেছে, যেগুলো যারা করতেছেন তারা এই ব্যাপারটা খুব ভালো জানেন। বিশেষ করে এখন করে কি, জমি কিনা শেয়ারে বিল্ডিং করে। তো ওখানে আবার কি করে, ওই যারা সভাপতি সেক্রেটারি থাকে, তারা আবার করে কি যে আমারে 30,000 টাকা দিতে হইব, আমারে অমুক টাকা দিতে হবে, তোমার আমি কাজটা নিয়ে দিতেছি। তো যে এমনিই তো কম রেট, তার উপরে যদি আবার দালালি দিতে হয়, তাহলে তো জীবন শেষ। তো এখন মানে এগুলো প্রচুর সমস্যা। আমরা নির্দিষ্ট একটা যে রেট, সেটাও আমরা করতে পারতেছি না। কেননা এখন হাতুর বাটাল ধরলে এখন মিস্ত্রি কন্ট্রাক্টর, হ্যাঁ, লাগাম ছাড়া। ও 3 মাসও হয় নাই কাজ করছে, গ্রামে যায় কন্ট্রাক্টারি শুরু করছে, এনে যায় উল্টা পাল্টা কাজ কইরা বাড়িওয়ালা সর্বনাশ করে আলাইছে। পরে আবার ওই ভালো মিস্ত্রি ডাক দিতে হয়। তাহলে আপনি যখন কাজটা দিলেন, কেন আপনি যাচাই বাছাই করলেন না তার কাজের অভিজ্ঞতা কতটুকুন, তার কয়টা কাজ সে করছে? কারণ মিস্ত্রি হইলেই হবে না, কয়টা কাজ হ্যান্ড ওভার দিয়ে আসছে। কাজ যে কোনো কন্ট্রাক্টর হোক মিস্ত্রি হোক, যতক্ষণ না কাজ হ্যান্ড ওভার না দিয়েছে ততক্ষণ তার পরিপূর্ণ সাহসটা হবে না, ওই 3 মাস কাজ কইরা আরেকজনকার আন্ডারে কইরা কোনো রকম একটু নাম, দুই একটা প্যাচ পুচ কাটা শিখা কন্ট্রাক্টর সাইজা গেছে, ওরে দিয়ে তো আপনি ভালো কাজ বের করতে পারবেন না। আর যে কিনা 2 4 5টা বিল্ডিং করছে নিজ হাতে, কমপ্লিট করে দিয়ে বের হইছে, সে তখন বুঝবে যে না, সে মানে কাজের দরদটা বুঝবে। তো কতটুকু আমি বলতে পারলাম, চেষ্টা করলাম। আসছি সিলেট, চা বাগান, একটু চা বাগানের দৃশ্যগুলো নেওয়ার চেষ্টা করলাম। তো আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।